দর্শক, বাংলাদেশ হংকং ম্যাচ দেখতে কিন্তু হংকং এ চলে এসেছেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। বাবা পাশে থাকলে নাকি সবকিছুই জয় করা সম্ভব। সন্তানকে সমর্থন যোগাতে তিনি বাংলাদেশ থেকে হংকং এসেছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। হামজার ম্যাচে, এত বড় ম্যাচ, নিশ্চয়ই বাবা পাশে থাকলে হামজা আরো বেশি খুশি হতো। সেই জায়গা থেকে আসলে হংকং এ আসা কিনা? অবশ্যই অবশ্যই, এখানে তো আমি আসছি। এখানে সম্ভব হইলে হামজার আম্মাও আসতো, তারপরে হামজার পরিবারও আসতে পারতো, কিন্তু ওরা মাত্র 3 দিনের ছুটি নিয়ে আসছিল। তখন ওরা বাংলাদেশের খেলা দেখার পরেই ওরা গতকালকে ওরা সবাই চলে গেছে, কারণ আমাদের বাচ্চাদের স্কুল আছে, আমার ওয়াইফের হামজার আম্মার কাজ আছে, আমার মেয়ে আমার ছিল তারও কাজ আছে, যেখানে ওরা চলে যাইতে হয়েছে। আমি চিন্তা করলাম যে আমি যদি না যাই তাহলে কেমন কেমন হয় না। আমি আমি এই আমার টিকিটটা পিছাইয়া আমি এই হংকংয়ে চলে আসলাম এবং খেলাটা দেখিয়ে পড়ে যাব, তাকে সাপোর্ট করার জন্য। আসলে তাকে সাপোর্ট করার জন্য সে বুঝতে, সে যাতে বুঝে যে আমরা কেউ না কেউ আসি তার সঙ্গে। প্রথম ম্যাচে আসলে হংকং হতভম্ব হয়ে গিয়েছিল যে শুরুতেই 12 মিনিটে একটা গোল খেয়েছে। মাঠে বসে খেলা দেখেছিলেন, সব মিলিয়ে কিরকম আপনার মনে হচ্ছে? গোল দেখেছি, গোল দেখার পরে তো আমি আরো বলেছি, গোল দেখার সঙ্গে সঙ্গে তো এত মানে এত ভালো লেগেছিল, চোখে পানি চলে আসছিল। এবং শুধু আমি না, আমার ছেলেরও চোখে পানি চলে আসছিল। তো এটা তো অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, অত্যন্ত খুশির ছিল যে হামজাই প্রথম গোলটা করছে, এবং এমন একটা গোল করছে যেটা আপনার ফ্রি কিক থেকে, আমি শুনছি নাকি বাংলাদেশে বহুদিনের ভিতরে এরকম গোল হয় নাই, এটা হামজা করছে। অত্যন্ত আনন্দের ছিল, খুশির ছিল। হামজার বাবার পরিস্থিতির কারণে আসলে আপনার আপনাকে মানুষ দেখলে অনেক বেশি আসলে আহ, মিশতে চায়, কথা বলতে চায়, একটু ছবি তুলতে চায়। এটা আসলে কেমন লাগে? হামজাকে ভালোবাসে, তাহার বহিঃপ্রকাশ, এটি বহিঃপ্রকাশ হয় যে হামজার বাবাকে পাইয়া বাবাকে নিয়ে ছবি তুলছে। অনেকে বলে হামজা ভাইকে তো পাবো না, ওনার বাবাকে নিয়ে ছবি তুলি, ওভাবে তারা তুলে। অত্যন্ত ভালো লাগে যে ওরা হামজাকে কত ভালোবাসে, সারা দেশের মানুষ হামজাকে কত ভালোবাসে। এই কথাটাই তো, এই কথা চিন্তা করলেই তো বুকটা ভরে যায় যে ভালোবাসা এমন এক জিনিস, এটা টাকা দিয়েও পাওয়া যায় না, অত চেষ্টা করে পাওয়া যায় না। এটা আল্লাহর দান, আল্লাহর তরফ থেকে আসে। যে হামজাকে যে মানুষ, এই গ্রাম বাংলার মানুষেরা যেভাবে ভালোবাসে, এইটার জন্য অত্যন্ত গর্বে বুকটা ভরে যায়। আমাকে ছবি তুলে, ঠিক আছে, আমার তো আর, আমি তো আর এমন কেউ না ছবি তুলতে চায় তারা তুলে, এটা তো তুলবেই। এটা আমার এটার জন্য যে আমি বিরক্ত হই তা না, তবে আমার কাছে ভালো লাগে যে ওরা হামজাকে কতটুকু ভালোবাসে। আমার আশা তো ছিল গত ম্যাচটাই জিতার। আমি গত ম্যাচটাই তো আশা করছিলাম যে ওখানে বাংলাদেশের দেশের মাটিতে ওখানে আমরা 3 পয়েন্ট পাবো, উইন করব। তো অত ভাগ্যতে ছিল না, হয় নাই। এই ম্যাচেও তো আমাদের একই প্রত্যাশা যে আমরা উইন করব, এবং উইন করতে হবে আমি আশা করতেছি, দোয়াও করতেছি। সবাই সেখানে দোয়া চাইতেছি আপনার মাধ্যমে। সবাই যে দোয়া করেন, যারা ফুটবল প্রেমী যারা আছেন, তারা দোয়া করেন গেমটাতে আমরা উইন করতে পারি। আর আমার বিশ্বাস আল্লাহ সাহায্য করবেন, আমরা বিজয় নিয়ে দেশে যাব। হামজার কারণে যদি সব টিকিট বিক্রি হয়ে যায় হংকংয়েও, এটা অত্যন্ত অত্যন্ত গর্বের বিষয়, এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আমি মনে করি শুধু আমার গর্বের বিষয়, সারা দেশের জন্য গর্বের বিষয়। যদি হামদার জন্য, যদি, আমি ঠিক জানি না, যদি এটি সত্য হয়ে থাকে যে হামদার কারণে সব টিকিটগুলো বিক্রি হয়ে গেছে, তাহলে এটা অবশ্যই দেশের জন্য গর্বের বিষয়, আমাদের ফুটবল ফেডারেশনের জন্য গর্বের বিষয়, আমাদের গ্রাম বাংলার যারা যেসব মানুষেরা হামজাকে ভালোবাসে প্রত্যেকের জন্য এটা গর্বের বিষয়। আর আমার জন্য তো অবশ্যই গর্বের বিষয়, আমার পরিবারের জন্য অবশ্যই গর্বের বিষয়। গত ম্যাচে যেভাবে করছিলেন, এর চেয়ে একটু পরিবর্তন করলে হয়তো বা আমরা আমাদের জন্য একটু ভালো হইতে পারে। আমি একজন, আমি তো এটা আমার একটা মত বললাম, এতটুকুই আর কি। কিভাবে খেলাটা, মাঠে গিয়ে কোথায় কি বাংলাদেশের জার্সি পরে বা পরিকল্পনাটা, উৎসব তো আপনার জন্য, কি করতে চান যদি একটু বলতেন আমাদের? না, আমি তো তো জার্সি আসছি, কালকে খেলা দেখতে যাবো, জার্সি পরে যাওয়ার, যখন যেখানে টিকিট পাই ওখানেই বসবো। তবে আমি এখানে এসে দেখলাম যে বাংলাদেশের মানুষ প্রায় 2000 মানুষ ওরা রেডি হয়েছে, ওরাও খেলা দেখতে যাবে। তা আমার ওই ক্রাউডের মধ্যে আমিও থাকি, ওদের সঙ্গে থাকলে আমি খুশি। আমি ওই কোনো ভিআইপি টিকেটে গিয়ে ভিআইপি সিটে বসতে আমি আমার ইয়ে থাকবে না। আমি ওই বাঙালি যারা এখানে আছে ওদের কাছে বসতে পারি, তাই আমি খুশি। আপনি একটা কথা জিজ্ঞেস করছিলেন, গ্রামে গিয়ে হামজার ওয়াইফ, ছেলে মেয়ে কোনো কি করলেন, এবার তারা চলে গেছেন কবে বা কি? ওরা একদিনের জন্য গেছিল বাড়িতে, ওরা চলে গেছেন। আমার নাতি নাতনিরা বাড়ি খুব পছন্দ করে হামজার মতো, ওরা চাইছিল থাকতে, বেশি দিন থাকতে চাইছিল, কিন্তু ওদের থাকার তো উপায় নাই।
ওরা কান্না করছে যাওয়ার সময়, কিন্তু আমরা চলে যাবো কেন, ও তো বুঝতেছে না যে চলে যেতে হবে। ওরা খুবই মর্নিং করছে যে আমরা যাবো না, থাকবো, তো যা যাইতে হয়েছে। ওরা খুব খেলাধুলা করছে, এই আমার নাতনি বসি বাইছে, মাছ ধরছে, আমার নাতি ফুটবল খেলছে, আর গ্রামের ছেলেদের সঙ্গে ওই সারাদিন কাটাইছে, খুব ভালো লাগছে। দর্শক, যেমনটা বলছিলেন হামজার বাবা, হামজা কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাইফলাইন, যাকে কেন্দ্র করেই আসলে সকল পরিকল্পনা করা হয়। হামজার বাবা তো দোয়া করবেন, সঙ্গে আছে পুরো বাংলাদেশবাসীর দোয়া। বাংলাদেশ ম্যাচটা জিতলেই সব দোয়া সফল হবে। হংকং থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস।